والتسليم. وقال النبي صلى الله عليه وسلم: الصوم جنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال في شان رسوله: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফটা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सैयदे आलम नबीजी, सैयदे आलम नबीजी, शाहे मदीना, हर मदीना जाइते नबी हलेन रवाना। सैयदे आलम नबीजी, सैयदे आलम नबीजी, शाहे मदीना, हर मदीना जाइते नबी हलेन रवाना। ओरे काफेरा मक्काबासी नबीजी के मरबी बोले घर घिरनी। ओरे काफेरा मक्काबासी मर नबीजी के मरब बोले घर মানবীর পায়ের জোতার সমান, মানবীর পায়ের জোতার সমান হতে পারলি না। মদিনা যাইতে নবী হলেন রওনা। सैयदे आलम नबीजी, सैयदे आलम नबीजी, शाहे मदीना, हर मदीना जाइते नबी हलेन रवाना। हर मदीना जाइते नबी हलेन रवाना। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা প্রার্থনা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক বড় ভালোবেসে বড় রহম ও করম করে আজকে আমাদেরকে গুনাহগার বান্দাদেরকে একটা গুরুত্বপূর্ণ দোয়ার মজলিসে আসার বসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। তাই সেই রবের দরবারে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর অন্তর থেকে একবার আল্লাহ পাকের প্রশংসা আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে পরে নবী কুলে শিরোমণি দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন, যে নবী হাসলে জান্নাত সৌন্দর্য লাভ পায়, যে নবী ক্রন্দন করিলে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, সেই নবীর উপরে শতকোটি সালাম ও শান্তির ধারা কিয়ামত পর্যন্ত বর্ষিত অর্পিত হতেই থাকুক, আল্লাহুম্মা আমিন। মেরা মুহতারাম দিনদার মুসলমান আব্বাজান ও ভাইজানেরা, সামনে বসে থাকা ছোট ছোট বাচ্চারা, আজকের দোয়ার মজলিসের উলামায়ে কিরাম, তলাবায়ে আজিজ ও হুফাজে কিরাম, পর্দার অন্তর আড়ালে পর্দা নাসিনা লজ্জাবতী মা এবং বহির্গণ, যিনারাই আমার মাইকের আওয়াজ শুনছেন, আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা, ভালোবাসা, সুমধুর অভিনন্দন জানিয়ে আমি নগণ্য বান্দা পবিত্র কুরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, হাদিসে মুবারাকা থেকে হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি চায় কোরআন এবং হাদিস মোতাবেক কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি না চায় তো কোনো জিনিসটাই সম্ভব হবে না। আজকে আমরা দুনিয়াতে বড় বড় আজকে আমরা আপনার মজলিসে বসে থাকি, সেটা আপনার খেলার মঞ্চ হোক না কেন, সেটা আপনার গানের মঞ্চ হোক, সেটা আপনার বিভিন্ন মঞ্চ হয়। আপনাদের এখানেও বড় খেলা হয় শুনেছি, যাই হোক। তো বিশাল বড় বড় একটা দোয়া মানে আপনার মজলিসে আমরা বসি, কিন্তু সেই মজলিসে বসার যে কি আপনার দাম, আর এই মজলিসে বসার যে কি দাম, সেই সম্পর্কে আল্লাহর নবী তিনি জানিয়েছেন, যে বান্দা কোরআন এবং হাদিসের কথাকে শোনার জন্য বসলো এবং সেই কোরআনের কথাগুলোকে শুনলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনের যত পিছনে গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি সে সঠিক নিয়তে ভালো অন্তর নিয়ে সে যদি এই জায়গায় বসে আর সত্যি এরকম নিয়তে বসে, আল্লাহ আমি এই কথাগুলো শুনবো, কোরআনের কথা হাদিসের কথা, আর আল্লাহ আমি জীবনে আমল করব, এইরকম নিয়ত এরকম উদ্দেশ্য নিয়ে যদি কোনো বান্দা বান্দি বসতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহগুলো আছে সেই গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবে বলে, সুবহানাল্লাহ। মেরা মুহতারাম, আজ মাইকের কোনো টনটনে সাউন্ড আসছে না, কেন যে আসছে না আল্লাহ ভালো জানে। গত শনিবারের দিন মাহফিল করেছি ডুবতলাতে, তারপরে আপনার নওদাতে, রবি সব, গতকাল মঙ্গলবার আপনার বাড়ি পশ্চিম পাড়ায় মাহফিল ছিল, আজকে এখানে, আগামী কালকের দিনটা খালি আছে, আবার শুক্র শনি, কোনোদিন বাদ নাই। এখন ইনশাআল্লাহ প্রতিদিন যে মাহফিলটা চলছে, প্রতিদিন রাত্রি জাগরণ করা, গলার অবস্থা আস্তে আস্তে অটোমেটিক বসে যাচ্ছে, কথা বলেন, অটোমেটিক গলার অবস্থা বসে যাচ্ছে, প্লাস আবার মানে মাইকের আওয়াজটা যদি একটু সুন্দর হতো আর একটু, তাহলে আর একটু ভালো হতো। যেহেতু আমরা বিভিন্ন জলসায় বিভিন্ন প্রোগ্রামে যাই, যাই হোক, তো আজকে আমরা যে আজকে দোয়ার মজলিসে এসেছি, আসার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই, কথা বলেন, আছে না নাই? মানুষ যে কোনো দুনিয়াতে কাজ করে উদ্দেশ্য থাকে। আমরা এই জায়গায় এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। সামনে আগামী রমজান মাস, কি মাস, কথা বলেন, রমজান মাস। এই রমজান মাসের আর বেশি দেরি নয়। আগামী আল্লাহ পাক যদি চাই মার্চ মাসের 1 তারিখে ভোরবেলায় ভাত খেয়ে ইনশাআল্লাহ 2 তারিখ থেকে রোজা হবে, চাঁদ উঠবে, দেখা যাক কবে কি হয়। তবে আর রোজার আর দেরি নাই, মাত্র আর 10 দিন ধরেন টাইম আছে। তাহলে রমজান সামনে আমাদের আসছে, এই রমজানের আমাদেরকে প্রস্তুতি নিতে হবে না, হবে না, কথা বলেন। আমরা যখন বাড়িতে ছেলে মেয়ের বিয়ে দিই, তখন আমরা বিয়ে দেওয়ার আগে একটা প্রস্তুতি নিই, কথা বলেন। মেয়ে দেখা, ছেলে দেখা, তারপরে আপনার আশীর্বাদ করা, বিভিন্ন রকম আরো অনেক ব্যাপার আছে। আপনার ক্যাটারিং কে বলতে হয়, প্যান্ডেল কে বলতে হয়, খাবার দাবারের বিষয় বাজার করতে হয়, এটা প্রস্তুতি নিই, কথা বলেন। তাহলে দুনিয়াতে আমরা
যে কাজই করি না কেন আমরা একটা প্রস্তুতি নিই যে আগামীতে ওই কাজটা অমুক দিনে হবে, কিন্তু তার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীতে রমজান আছে, এই রমজানের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে না? কথা বলেন। সমস্ত জিনিসের আমরা দুনিয়াতে প্রস্তুতি গ্রহণ করলাম, কিন্তু রমজান মাস যে আগামী আসছে আমাদের, এই রমজান মাসেরও প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কি করতে হবে? নিতে হবে। এবার রমজান মাসের প্রস্তুতি কি আপনাদেরকে একটা একটা করে বলবো, ইনশাআল্লাহ আপনারা মনের কান দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী আমার জানিয়েছেন, ও আমার সাহাবারা তোমরা কান খাড়া করে শুনে রেখে দাও। ও আমার সাহাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সামনে এমন একটা মাস আল্লাহ দিচ্ছেন, যে মাসটার নাম হচ্ছে রমজান মাস। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ দিয়ে দিলেন। ও মুসলমানেরা, ও যুবকেরা, ও নওজওয়ানেরা, তোমরা কান খাড়া করে শুনে রাখবা। আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাস আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, এই রমজান মাসের বিশাল বড় একটা ফজিলত দিচ্ছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা। ও বান্দারা, 11টি মাস তোমরা গুনাহ করেছো, 11টি মাস তোমরা ঠিকমতো মসজিদে যেতে পারোনি, 11টি মাস আল্লাহকে ঠিকমতো ডাকতে পারোনি। তোমাদের জীবনে গুনাহ হয়ে গিয়েছে, পাপ হয়ে গিয়েছে, অন্যায় হয়ে গিয়েছে। ওই অন্যায় গুনাহকে, ওই গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাস দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই গুনাহগুলোকে মাফ করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজান মাসকে দিয়ে দিলেন। ও মুসলমানেরা, আপনারা মনের কান দিয়ে শুনবেন, রমজান মাসের আল্লাহ রমজান কেন নাম রাখলেন? অন্য নাম আল্লাহ রাখতে পারতেন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আমরা যদি পাটকাঠিতে আগুন ধরাই, ওই পাটকাঠিটা পুড়ে যায়। আমরা যদি শুকনো পাতাতে আগুন জ্বালিয়ে দিই, ওই শুকনো পাতাটা পুড়ে যায়। আমরা যদি কাঠে আগুন ধরাই, কাঠ পুড়ে যায়। আমরা যদি শুকনো কোনো জিনিসে আগুন ধরাই, সেই জিনিসটা পুড়ে যায়, ছাই হয়ে যায়। ও মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজান মাসের নাম এই জন্যই দিয়ে দিলেন যে রমজানের শব্দ আর রমজানের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। ও মুসলমানেরা, তোমরা যে গুনাহ করেছো, সেই গুনাহগুলোকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি জ্বালিয়ে দিতে চান, পুড়িয়ে দিতে চান। ওই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাসটার নাম রমজান রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলোকে আল্লাহ পাক জ্বালিয়ে দিতে চাই, পুড়িয়ে দিতে চাই, ওই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজান রাখলেন। ও মুসলমানেরা, এই রমজান মাসটা 30 দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি রাসূল তিনটে ভাগে তিনি ভাগ করে দিলেন। আল্লাহ নবী আমার বললেন, প্রথম 10 দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত নাযিল হয়। প্রথম 10 দিন কি নাযিল হয়? আল্লাহ পাকের রহমত নাযিল হয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা দ্বিতীয় 10 দিন মাগফিরাত করে দেন, ক্ষমা করে দেন। তৃতীয় 10 দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম 10 দিন কি? প্রথম 10 দিন হচ্ছে রহমত আল্লাহ পাকের বর্ষিত হয়। প্রথম 10টি রোজায় রহমত বর্ষিত হয়। তারপরে দ্বিতীয় 10টি রোজায় আল্লাহ পাক মাগফিরাত করে, মানে ক্ষমা করে। তারপরে তৃতীয় 10টি রোজায় আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়। বলে সুবহানাল্লাহ। রমজান মাসটাকে ক ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। ক ভাগে? 3 ভাগে ভাগ করা হয়েছে মুসলমান। প্রথম 10 দিন আল্লাহ পাকের রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, তৃতীয় 10 দিন আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। ইসলাম ধর্মের কটা খুঁটি? 5টা খুঁটি আছে। কটা খুঁটি? কথা বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমাদেরকে মুসলমান করেছেন। মুসলমানেরা ইসলাম ধর্ম আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঁচটি খুঁটি আল্লাহ পাক আল্লাহ তাআলা কায়েম করে দিলেন। এক নম্বর খুঁটির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর খুঁটির নাম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নম্বর খুঁটি হচ্ছে ঈমান। এক নম্বর খুঁটি কি ঈমান। ও মুসলমানেরা, দুই নম্বর খুঁটি হচ্ছে নামাজ। দুই নম্বর খুঁটি হচ্ছে নামাজ। একজন মুসলমান যখন ঈমানদার হয়ে গেল, তার উপরে দায়িত্ব হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ। তাকে সেই বান্দাকে আদায় করতে হবে। যে কাজ করুক না কেন সেই কাজে তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি যাই করুন না কেন, নামাজ যদি আপনি না পড়েন, আপনার কবরের আযাব আপনার ভয়ঙ্কর হবে। কবরের আযাব আপনার কেউ ঠেকাতে পারবে না। নামাজ যদি আপনি না পড়েন, ও মুসলমানেরা, বানিয়ে বলছি না, হাদিস থেকে আমি বলছি, মুসলমানেরা, কোন বান্দা বান্দির উপরে নামাজ যখন ফরজ হয়ে যায়, নামাজ যখন ফরজ হয়ে যায়, 12 বছর বয়স থেকে নিয়ে মরণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নর নারীকে নামাজ পড়তে হবে। 12 বছর বয়স থেকে নিয়ে মরণ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান নর নারীকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কোন বান্দা বান্দি নামাজ পড়া যাওয়ার পরে নামাজটা যদি বান্দা বান্দি ছেড়ে দেয়, আল্লাহর নবী তিনি জানিয়ে দিলেন, ও মুসলমানেরা, তোমরা চিরদিন বাঁচবা না। একদিন না একদিন তোমাদের কবরে আসতে হবে। কবর তোমাদেরকে ছাড়বে না। কবর প্রতিদিন ডাক দেয়, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আমার কাছে তোমরা আসার সময় তোমরা ভালো ভালো আমল নিয়ে তোমরা এসো। আল্লাহর নবী বয়ান নবী জানিয়ে দিলেন, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজটা যদি না পড়ে, ফজরের নামাজটা যদি কাজা করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করে দেয়, যে সাপটা এত বিষাক্ত হবে, যে সাপটা এত মারাত্মক হবে, মুসলমানেরা, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার যদি নিঃশ্বাসটা ছাড়তো, দুনিয়ার যত গাছপালা আছে, দুনিয়ার যত আপনার ঘাস আছে, যত গাছপালা আছে, সমস্ত সবুজ গাছপালা গুলা তারা পুড়ে শেষ হয়ে যেত। সব ঘাসপালা গাছ সব পুড়ে শেষ হয়ে যেত। ওই সাপ আপনার এত বিষাক্ত সাপ হবে। ওই রকম বিষাক্ত সাপ আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। ও মুসলমানেরা, কোন বান্দা মুসলমান ইমানদার মহিলা ইমানদার পুরুষ যদি নামাজ পড়া যাওয়ার পরে নামাজ যদি না পড়ে, ও মুসলমানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের ভিতরে ওই সাপকে নিযুক্ত করে দেবেন। ওই সাপ একবার আপনাকে দংশন করবে, আপনি 70 গজ মাটির নিচে চলে যাবেন। আবার আপনাকে জোহরের সময় বলা হবে, জোহরের নামাজ না পড়ার কারণে আপনাকে জোহরের সময় ওই সাপে দংশন করবে, আপনি 70 গজ মাটির নিচে চলে যাবেন। ও মুসলমানেরা, আসর পর্যন্ত আপনি মাটির নিচে থাকবেন। আবার আসরের সময় আপনাকে তোলা হবে। আসরের নামাজটা যদি না পড়েন মুসলমানেরা, আপনাকে আসরে ওই সাপ মারবে, আপনি 70 গজ মাটির নিচে চলে যাবেন। আপনাকে মাগরিবে তোলা হবে। মাগরিবে যদি নামাজ আপনি না পড়েন, ঈশা পর্যন্ত আপনাকে ওই দংশন করতে থাকবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত ওই সাপ আপনাকে দংশন করতে থাকবে। পৃথিবীর দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন বিজ্ঞানী আপনাকে, দুনিয়ার কোন ক্ষমতাশীল ব্যক্তি আপনাকে বাঁচাতে পারবে না। কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কবরে এই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তাই নামাজ পড়বে ইনশাআল্লাহ।
আল্লাহর নবী আমার জানিয়েছেন as-salatu miftahul জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। নামাজ, ও মুসলমানেরা, আজকে আমাদের বাড়িতে কাপড়ের অভাব নাই, আজকে আমাদের বাড়িতে পোশাকের অভাব নাই। একজন ব্যক্তির 6টা 7টা 8টা 10টা 12টা পর্যন্ত কাপড় আছে, কথা বলেন ঠিক কিনা?